যদি আর একটু সহজ করে কয়, একটু শুনেন, সহজ কথা কয়, আপনার টিউবওয়েল নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? কল, কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেকার আছেন যে আমতলি বাজারতে, মেকার ইয়া নাট ফাট খুললে কবে দুটো খুলেন না? কই নষ্ট হয় না, খুলেন কেতা? কয় নাট তো সব খাইয়া দিছে, নাটের ভরা মরিচা করে খাইয়া দিছে, মশলাতে ভেঙে গেছে গা। আচ্ছা কোনো মতে খুললা দাও। তাই খুললা সে এবার আর একটা নাট দিছে আমতলি বাজারও হার্ডওয়ারের দোকানতে একটা নাট, এই 3টা নাট লইয়া যে নিচে লাগানোর লিগা। এবার যাইতে সময় বড় দিয়া যে নাট চাটে মিলে উঠে লেখা পাঞ্জাবি গাও দিছে, নাট নিত মনে, নাট নিত, আর কথা কয় না, নাট নিত। এবারে তো পাঞ্জাবি গাও যে বাজারও গেছে গা, দিয়েছিল দোকানে কয় 3টা নাট দেয়। কিরকম নাট? কয় সুতি? কারে দাম কিরকম? ওই সিহুন্ডি মোটা দিয়ে একদম কত মোটা সেই সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো হ্যাঁ চিন্তা করলো তো আর এক টেহা দিয়া সিহুন্ডি নাম কিতা টেহা দেয় কে মোটা রে দিন যাবো বেশি, এতে এরকম মোটা চাই 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তুরিও তো বইয়া রয়েছে, মেস্তুরি চা খায়, আইনা দিছে পরে মেস্তুরি লিখিতে নাট কয় কিনা আনছে নাকি? আমি দিলাম 2 সুতি নাট, আপনি কয় 5 সুতি নাট লইছে, কয় দাম দেখো দাম আমার কথা না দাম। তো 2 সুতি এই নাটের জায়গা 5 সুতি নাট লাগান দেবো? আরে কথা কয় না রে, লাগান যাবো নি, দাম এক, জিনিসটাও মজবুত, কিন্তু 2 সুতি নাটের জায়গা দাব্বা 5 সুতি নাট লাগতো না। এইটারে কয় সঠিক নিয়ম, যে হেন যেইটা হ্যাঁ ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা? এটারে সঠিক নিয়ম। নবীজি যেমনি দেখাই দিয়া গেছে, এর বাইরে আপনি যত মেহনত করেন, মেহনত করতেন পারবেন, কোনো কাজ হতো না। তাইলে আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার? এই আবাদত কবুলের জন্য শর্ত না করা গেল করা। আবার 3 নম্বরে হইল আবাদত কবুলের শর্ত হলো হালাল খাওয়া। এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি কেউ, হালাল খাওয়া। লাইট ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষেত্রে ঢুকে গেছেন না, সেই ক্ষেত্রের ফসল হয়েছে, এটা কি হালাল না হারাম? সুদে টেহা লাগাইয়া কামাই করছেন, হালাল না হারাম? ঘুষের টেহা খাইয়া আসছেন, হালাল না হারাম? ফেসাব করতেন বই আরেকবার ক্ষেত্রে মুসলিমে বই আইছেন, হালাল না হারাম? দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন, 1 মাস পরে টেহা দিয়া লাইবেন, কইছে 6 বছর হয়েছে ওখানে এহেন দিয়া যান না, আপনি আরেক রাস্তা দিয়া যান, হালাল না হারাম? এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন আবাদত কবুল হবে। মুসলমান শেষের দিকে চলে যায়, আবার আসলে লম্বা কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 1 নাম্বার সাহাবা। সাহাবাদের ভিতরে উম্মতের ভিতরে নবী একদিন কয়, নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। অনেক দাম। কয় নবীদের পরে যত মানুষ আছে, ওলি কও, গাউস কও, কুতুব কও, ফিরসাব কও, লাটসাব কও, সবচেয়ে দাম বেশি কার? নবীদের পরেই যার জায়গা, তার নাম কি? এই আবু বকর সিদ্দিক। বাড়াটা কি হস না ডাক? খুব খেয়াল করে শুনেন, হস না ডাক? সাংঘাতিক বাড়া। এবার একদিন খুব নরম মানুষ ছিল, মনটা খুব নরম। এবার ঘরে একটা কেনা গোলাম আছে, আগে মানুষ বেচা কিনা হইতো, তো এবার কাছে একটা কিনা গোলাম আছে। গোলামটা গিয়া বুঝ জ্বালাইছে যে আবু বকরের মনটা যে নরম, নামাজ পড়তে আছে, নামাজের পরে দেহা থেকে পিছিয়ে দেওয়া বইয়া রয়েছে। গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরিয়ে দেহে কেনা গোলামটা কৃতদাস এটা বইয়া রয়েছে। জিজ্ঞেস কি দাঁড়িয়ে কাওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া, আবদার লইয়া, আপনি দয়া করে যদি কবুল করেন। কারে কি তা কম? আবদার বেশি কিছু না, আমি তো কেনা গোলাম, যত জীবন বাচ্চা থাকা আপনার ঘরে কাজ করতে হবে, এই শর্তে তো আপনি আমার কিনছেন, তা আপনি যদি অনুমতি দেন, আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে, আমি যদি মাইসের বাড়িতে একটু কাম টাম করি, কয়েকটা টেহা জমাইয়া যদি আপনাকে দিতাম পারি, আপনি আমার ছাড়া দিবেননি, যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি। আবু বকরকে প্রস্তাবটা তো খারাপ না, এবার আর মনটাও নরম, তে কইস কায়দা কইরা করে নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা হওয়াইয়া চোখের পানি টলমল টলমল করতে আছে। এমন সবাই আবদারটা যখন করছে, আবু বকর সিদ্দিক কয় যা
তুই আমার ঘরে যখন কাম না থাকে সাজ করলাম কামের সময় অন্য কোনো গিয়ে বইয়া থাকস, কামের সময় কাম করবি আর যখন তোর ঘুমানোর সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই ধরনের একটা মাল বস্তাটা টাইনা দিলে, হেবাটার দুগলা আলু এনে দিলে, হেবাটার এগুদরা এই মাধবপুর বাজারতে করা জিনিস এনে দিলে, তুই যদি কটা টেহা পাস এই টেহা এনে আমার কাছে জমাইবি, জমাইতে 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 যেদিন 500 টেহা হইব মনে করেন এই দিন তুই মাফ, তুই আর আমার ঘরে কাম করন লাগতো না, তুই স্বাধীনভাবে চলবি। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কথা না সুবহানাল্লাহ? কথাটা কি খারাপ না ভালো? আবু বকর সিদ্দিকের মন কি ছোট না বড়? এবার কইছে যা তুই যখন কায়দা করে কইস ইনশাআল্লাহ তোরে আমি মুক্ত করে দেন, স্বাধীনভাবে ঘুরবি, বিয়া শাদি করবি, আবার খাম লাগবে চলবি ফিরবি, আমরা কোনো বাইক বেড়াইতে আইবি, তুই আর আমার কেন আমার অধীনে থাকতি না, আমি রাজি। তো তে প্রত্যেক দিন কাম টাম করে যায় পায় আইনা সেটা জমা দেয়। 29 তারিখ 100, 30 তারিখ 50, আমরা খাতার নিতে জমাইতে জমাইতে একদিন আমরা সেরা ও আমি একখানে একটা কামে গেছিলাম, তারা ক্যাশ টেহা দিতে পারছে না, গাছ ফাটনা দুগলা খেজুর দিছে, আপনি খেজুরটি দাম দইরা খাইয়া আমার টেহারা লেখা রাখেন আমার খাতার নিতে, আজ যা কত লাগবে। আবু বকর সিদ্দিক খেজুর তো কম ফত ভালো, গাছ ফাটনা আজোয়া, গাছ ফাটনা আজোয়া খেজুর, আচ্ছা যা 100 টাকা দৌড়ি, তাও 100 টাকা দইতো না, যা ধরলাম, তাও তুই তাড়াতাড়ি পারি যা দেখিয়া ধরছে 100 টাকা। তো ওখানে এই খেজুরটি কি আবু বকর, কথা বুঝছেন না আপনারা? খেজুরটি 3 জন বেচ চালাইছে, আবু বকর সিদ্দিক দাম ধরে যখন টেহা লেখ চালাইছে অনেকের মালিক কারা, আরে কথা কয়টা দিলে আবু বকরের সিদ্দিকটার খেজুর আবু বকর খাইতে পারবো নি। এবার বিসমিল্লাহ কইয়া একটা সাবান দিছে, সাবাইয়া অর্ধেকটা ঢুকিয়েছে আর অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে, বাহির লইয়া আল্লাহ আল্লাহ ব্রেন রাখছে। আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম নাদানের মতো, আল্লাহ রলিরা নিজের নিজে শাস্তি দেয়। আজ যখন ফজরের নামাজ ছুটতে গেছে গা, আজ খাইও নাস্তা, এটা হলো আল্লাহ রলিদের লক্ষণ। আর তোরা ঘুমাইন্ডা হইস ফজরের নামাজ কাজা কইরা আবার নাস্তার লাগিয়ে আনো, আজ দুপুর পর্যন্ত খানা নাই, নক্ত বেশি বড় হইয়া গেছে গা, আর কোরবানি নামাজ কাজা, ফজর পর্যন্ত আর খানা হয়। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ বলি এমনি হইছে না তা? আচ্ছা ফজরের টাইমে উঠতে পারলা না গেলে নাস্তা কাজা, নাস্তা বা ফজর কাজা, নাস্তা কাজা, জুহরে ছুটে গেছে গা, জুহরের খানা কাজা, দাদাগিরি দিয়ে হাইলো তুমি নামাজ ছাড়ছ, খানা বন্ধ, ফজর ছুটছে নাস্তা বন্ধ, জুহর ছুটছে দুপুরের খানা বন্ধ, মাগরিব ছুটছে খানা নাই, নামাজ আল্লাহর জমিনও থাকবা, আল্লাহর জমিনও আসবা, এরপরে নাদালের মতো খাইবা, একটা সাজদা দিতে মনে করে না, তোমার কপালও খানা নাই, এটা যেদিন কইতেন পারবেন এদিন আপনি অলির নিতে কম লাগতো না, আপনার নাম অলির খাতায় লেখা হয়ে যাবে, ঠিক কিনা? অলির খাতায় লেখা হয়ে যাবে। আল্লাহকে বলো ফেরেশতারা তোরা যে কইছিলি বানাইস না, বানাইয়েন না, চাও আমার বান্দার নমুনা চাও, নামাজ ছুটছে আমি ঘুম ফাতাই রাখছি, তে উঠবো কেমনে, এরপরে উঠে খানা দেয় না রে, কত বেশি চা হাঁটছে হচ্ছে না, চা নাই তো বলো সকলকে কি চা খাওয়ান কি আপনি নিষেধ না জায়েজ, ডাক্তারও কইছে খাইবে কিন্তু আজ দিতাম না, পরে জিজ্ঞেস কি তা ভাই আজ ফজরের টাইমে উঠতাম পারছি না গেলে নিজের নিজে শাস্তি দিতে আসছে, পারেননি না আসেনি এই মম তো অলি হইবেন কেমনে, কেমনে অলি হইবেন, অলিরা তো এটা করে অলি হয়েছে, তাহার যত সময় ঘুমে ধরে সরিষার তেল 1 নম্বর টাইমটা রাখছে, ধরছেন সেটা দিয়া, এবার চোখ ফাঁক করে বগে ধরছে, এবার ঘর ঘরে গিয়ে সরিষার তেলটা দিয়ে দিয়েছে, ফরাইতে আছে কখন আর ঘুমাইবা নাকি? কি আপাতত আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বাঁধছে, বান্দার তীরের লোকে লাগাই রাখছে, জুরানি আইয়ে গেলে, জুরানি আইয়ে গেলে দাড়ি বান্ধা রাখছে তীরের লোকে, জুরানি এলে দাড়ির টান পড়ে, জুরানি শেষ করে, হ্যাঁ এমনি শাস্তি তোমারে দেওয়া হবে, এমনি নিজেকে তৈরি করতে হয়, পারফেক্ট ইট তো এমনি হয় না তো, ইট এমনি হয় না তো, মাটিটারে বইত্যা সুন্দর করে একবারে মিহি মিহি কইরা এরপরে ফরমান দিতে ভালান লাগে, বেশি হইলে ফুল দিয়ে একটা লাউন লাগে, কম হইলে দিফা দেওয়ান লাগে, এরপরে রইলেও ফুগান লাগে, এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে, এরপরে না ইট হয়, 50 বছর মাটির তলে থাকলেও মাটির লগে মিশে, ভালো লাগে না? ও সত্যিকারের মুসলমান, তুমি নিজেরা মাটি বানাই ফেলো, হক্কানি পীর মাশাআল্লাহ ওলামার সাথে মিশে যাও,
হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো, হুজুর আমি মাটি হইছি, আমার বলতে কিচ্ছু নাই, আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে। মাটিয়ে যেমন মন মতো থাকে না, মাটির শাক কাটার যখন মাটি করে এটা দিয়ে ফাইলা বানাইলে ফাইলা হয়, এটা দিয়ে গ্লাস বানাইলে গ্লাস হয়, জগ বানাইলে জগ হয়। তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা। আর নবীজি কি সুন্দর করে পায়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয়, শুনো 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 ও আমার আদরের উম্মত, মন দিয়ে শুনো রে, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্যে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে, ওয়া মানা লিল্লাহ, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্যে, কাউকে দেখানোর জন্য না, মারহাবা পাওয়ার জন্য না, দাদাগিরি দেওয়ার লাগিয়া না। যখন এই চারটা কাজ ভালোবাসবে, ঘৃণা করবে, দান করবে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই চারটা কাজ যখন আল্লাহর জন্য করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করলো। তাহলে আমরা ইবাদত করবো কার জন্য? এটার কয় সহি নিয়ম। এটারে কি কয়? আবার বলেন কি কয়? আপনি বাজারে যাবেন, নিয়ত করবেন আমি বাজারে যাইতেছি, বাজার করে খাইলে না শরীরটা ঠিক থাকতো, শরীরটা ঠিক থাকলে বসো শোনা, আপনি বাজারে যাবেন কেন? যে ইনশাআল্লাহ বাজারে গেলে বাজারটা কই রান্না রান্না বান্না করলে খাইয়ে যেন আমি সঠিকভাবে ইবাদত করতাম পারি। আমি বিয়া করতে আসি কেন? আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে, এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে। নবীজি গর্ব করে বলবে, এই মুসা নবী, এই ঈসা নবী, এই সুলাইমান নবী, তাকায়া দেখো আমার উম্মতের সংখ্যা কত, আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি। আমি বাজার করে খাইয়া শক্ত হইয়া যেন আবাদত করতাম পারি, এই নিয়তে আমি কি করতে আসি? বাজার করতে আসি। আমি গৃহস্থী করতেছি এই জন্য, আমার ছেলে মেয়ের বিদেশে বাড়াইতেছি যেন সুন্দর করে ঘর দরজা কইরা, সামনে দিয়া বেড়া দিয়া পর্দা কইরা আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি। প্রতিটি কাজ, আপনার টয়লেটে যাওয়া, টয়লেট থেকে আসা, একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমি বলছিলাম ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হ্যাঁ, সচেতন নাগরিক। কয়টা না? জোরে কর। তিনটা। কয়টা? মুখস্থ করে ফেলবেন। কয়টা? এক নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কয় কারে বুঝছেন? যায় করাম আমরা কার লাগিয়া করাম, এটারে কয় সহি নিয়ত। দুই নম্বরে কয় সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সব কিছুর একটা নিয়ম আছে। আপনি নামাজের ভিতরে কান আত্রা কই পর্যন্ত তুলবেন, এরপরে আত্রারে এই নাবির নিচে বান্ধনের সময় কি করবেন, এটি নিয়ম কানুন আছে নাকি নাই? আর আপনি এখন করলেন কি আত মাসাল হইলো কান্দের উপরে তুলবেন। তা আমরা ইমাম আবু হানিফা কয়, তুমি কান্দের উপরে উঠছে না না উঠছে বুঝবা কেমনে? এলাকা কানের লতিটার ভিতরে বুড়ি আঙ্গুলটা লাগাই, তো কানের লতির যখন বুড়ি আঙ্গুলটা লাগাইবা তাহলে এটা যে আত্রা যে কান্দের উপরে আসছে এটা তুমি বুঝা লাগবা। সুবহানাল্লাহ কোনটা কেন? তা এলাকা আমরা উপরে তুলাম, কানের লতি লাগান লাগবে এমন কোনো কথা না। আপনি যদি নিশ্চিত হন যে আপনার কান্দের উপরে হাত উঠছে, ঠিক আছে। আপনি করলেন কি তার নামাজ উঠবে নিয়ত মেজালেছে ইমাম সাহেব, এবারে তারা হুড়া করে কোনো মতে গিয়া নেওয়া নামাজ আল্লাহ না হয়েছে না, আপনার হাত উপরে উঠছে না, আপনার হাত উপরে উঠে নাই। আমরা তারা জামাতে নামাজ পড়লে এখনো রুকুতে সেজদাতে যখন একা একা নামাজ পড়বে আরেক রকম, এবারে রুকু দিছে কি দিছে না এটা বুঝাই যায় না। সেজদার ভিতরে এক সেকেন্ডও দেরি করে না, অথচ তাসবিহ পড়তে হবে কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। তো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই 3 বার পড়বেন সেজদাত গিয়া, প্রতি সেজদায়। এখন আপনারা হিসাব দিলাইয়া দেখেন আপনি সেজদাতে কোন থাকেননি, আপনি তো আপনি বুঝেন আপনি রুকুতে এতক্ষণ থাইনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি 3 বার পড়তে যতক্ষণ টাইম লাগছে আমার এতক্ষণ আপনি থাকেননি, এটা আপনি বুঝেন। হুজুর আমরা একটু কম হয় কারণ তাড়াতাড়ি মুখস্থ তো তাড়াতাড়ি পড়ে নিই, আমি কি কিতাব এমন সুবহান রাব্বিয়াল আ'লা করছে, এটা রাতফাও থাকতে একটা গেল বই পাইবে নাউজুবিল্লাহ কইতাম না না বা হয়েছে না, তো নোটিয়ে সঠিক নিয়ম হয় নাই। মুসলমান, নামাজের যেমন একটা সঠিক নিয়ম আছে
রোজার আবার এমন সঠিক নিয়ম আছে রে ভাই, তুমি ওই কোন সময় খানা শেষ করবা, কোন সময় খাইবা, সব তোমারে শিখাই দিয়া রাখছে। তোমার মন মতো নামাজ হবে না, রোজা হবে না। বিধান মানবো আমরা আল্লাহর, তরিকা মানবো আমরা নবীজির। বিধান কার? তরিকা কার? নবীজি শিখাই দিয়া গেছে রে। আত্রা কই তুলবা, কই বানবা, কি ফরবা। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা, আমার কথাগুলা মনে রাখো, আমি তোমাদের শত্রু না। এভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তোমারে কেউ বলবে না। গভীর মনোযোগের সাথে খেয়াল করো, নামাজের একটা নিয়ম আছে, রোজার একটা নিয়ম আছে, হজের একটা নিয়ম আছে, সময় আছে, নিয়ম আছে, টাইম আছে, বিধান আছে। এইটি যেমন মানা মানলে তুমি যদি এখন হজ করতে যাও, হজের সময় শেষ, তোমার হজ হবে না। তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও, ফরজ রোজা হইতো না, নফল রোজা রাখতে পারবা। ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে পড়তে পারতা না, মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে পড়লে হইতো না। কাজা ভিন্ন কথা। তাইলে সব কিছুর একটা নিয়ম আছে, এটারে এই নিয়ম অনুযায়ী করা, এটা হইল ইবাদত কবুলের 2 নাম্বার শর্ত। ঠিক কিনা? 1 নম্বরে কি? হ্যাঁ, মুখস্থ হয় নাই সবার। 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম মুখস্থ। 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম। আরো সহজ করে না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয়। কইলে তেমনি কষ্ট হইতেছে আপনাদের। রাত্রে বেশি তারা বসানো জানা একজনে ধরিয়া, বাবা উঠতেছে কেন বাবা, একটু বসেন, আমি আর বেশি সময় আটকাবো না। তাইলে 2 নম্বরে হইলো সঠিক নিয়ম। 2 নম্বরে কি?